হ্যালো বন্ধুরা, আজকে আমি কলমি শাক রান্না করে দেখাবো পোস্ত দিয়ে। দেখুন কলমি শাক নিয়েছি, একটা বালতির মধ্যে জল নিয়েছি বেশি করে। শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, কারণ কলমি শাকের মধ্যে পোকা থাকে। এখন কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে শাকগুলো। এবারে কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, কুচনো পেঁয়াজ, কুচনো রসুন। বন্ধুরা, যে কোনো শাক যদি আপনারা সরষের তেল দিয়ে করেন তাহলে খেতে ভালো হয়, টেস্ট হয়। খুব কড়াভাবে পেঁয়াজ, রসুন, লঙ্কা ভাজবো না। ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দেব। সম্পূর্ণ শাক দেওয়া হয়ে গেছে। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন দিলাম। এটা টাটা নুন বলেই সামান্য একটু দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, শাকটা মজার জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন শাকটা অনেকটা মজে গিয়েছে। নুন আর হলুদটা মিলিয়ে নিচ্ছি ভালোভাবে। আর ঢাকা দেব না, ভেজে নেব শাকটাকে। শাক ভাজা হয়ে গেছে, শাকগুলোকে সরিয়ে মাঝখানে একটু সরষের তেল নিয়ে নেব। তেল নিয়ে নিচ্ছি, তেলটা গরম করে পোস্ত ভেজে নেব। প্লিজ বন্ধুরা, এভাবে একবার কলমি শাক পোস্ত দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। পোস্তটা ভাজা হয়ে গেছে, শাকের সাথে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেল, তৈরি হয়ে গেল পোস্ত দিয়ে কলমি শাকের রেসিপি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।